আজ মুসলমানদের সব থেকে বড় অস্ত্র হারিয়ে ফেলেছে। আজ মুসলমানেরা বিপদে পড়েছে, কিন্তু তাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার, তাদের পথঘাট না থাকার কারণ হচ্ছে একটাই, যে তাদের হাতে কোনো অস্ত্র নেই। জি, আপনার মুসলমানদের হাতে অস্ত্র, সেই বন্দুকের কথা বলছি না, রাইফেলের কথা বলছি না, বোমের কথা বলছি না, ছোড়ার কথা বলছি না, আর আপনার অন্যান্য অস্ত্রের কথা বলছি না। মুসলমানদের যেটা সবচাইতে বড় সম্পদ, মুসলমানদের যেটা সবচাইতে বড় অস্ত্র, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। আজ মুসলমানদের নামাজ থেকে দূরে সরে গেছে। আজ মুসলমানদের মধ্যে নামাজ নেই। নামাজ নামে যে একটা বড় অস্ত্র, নামাজের মতন অস্ত্র, নামাজের মতন একটা বড় অস্ত্র মুসলমানদের হাতে আজকে নেই। না থাকার কারণে আজ মুসলমানেরা বিভিন্ন জায়গায় পৃথিবীর আনাচে কানাচে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, ধূলিসাৎ হচ্ছে, মার খাচ্ছে, কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো রাস্তায়, কখনো ওয়াকফ বোর্ড নিয়ে, কখনো আপনার কিনা বাবরি মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো কবরস্থান নিয়ে, কখনো আর কিছু নিয়ে। শুধুমাত্র মুসলমানেরাই মার খাচ্ছে। আজ মুসলমানের হাতে প্রশাসন নেই। আজ মুসলমানের হাতে আপনার কিনা সরকার নেই। সরকার সম্পূর্ণভাবে আপনার কিনা অমুসলিমদের হয়ে কথা বলছে, অমুসলিমদের হয়ে লড়ছে। জি, আজকে মুসলমানদের হয়ে কথা বলার মতন পৃথিবীতে একটাও শক্তি নেই। সমস্ত শক্তি হারিয়ে গেছে। শক্তি হারিয়ে যায়নি, বরং মুসলমানেরাই হারিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসী ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী ব্যক্তিগণ, দেখেন মুসলমানদের জন্য বড় অস্ত্র কিনা, মুসলিমদের জন্য এটা বড় অস্ত্র কিনা একটু লক্ষ্য করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ব্যক্তিগণ, যারা তোমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনেছো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যম দিয়ে, সলাতের মাধ্যম দিয়ে ধৈর্য ধারণ করো। সলাতের মাধ্যম দিয়ে তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য কামনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী ব্যক্তিগণ, তোমরা সলাত আদায় করো ধৈর্যের মাধ্যমে এবং তোমরা সাহায্য কামনা করো, সাহায্য চাও, প্রার্থনা করো সলাতের মাধ্যমে। যে আজকে কি সাহায্য চাইবো?